জি ধন্যবাদ। যেমনটি বলছিলেন ভোলার বিভিন্ন ইটভাটার পরিস্থিতি নিয়ে সর্বশেষ তথ্য যদি জানাতে চাই, আমি এখন দাঁড়িয়ে রয়েছি ভোলার উত্তর দিগলদি ইউনিয়নের মায়ের দোয়া ব্রিকফিল নামে একটি ব্রিকফে। এখানে এসে আমরা যেই তথ্যটুকু পেয়েছি, এখানকার যারা ভাটার মালিক রয়েছে অর্থাৎ ইট ভাটার মালিক রয়েছে তারা হচ্ছে নির্বিচারে অর্থাৎ বনের গাছ উজাড় করে কিন্তু তারা হচ্ছে প্রতিনিয়ত তারা কিন্তু এগুলো হচ্ছে বন উজাড় করে কিন্তু তারা হচ্ছে এই গাছগুলো দিয়ে ইট পোড়াচ্ছে বলে এমনটি অভিযোগ রয়েছে এবং আমরা ঘটনাস্থলে এসেও আমরা কিন্তু সেই তথ্যগুলো আমরা কিন্তু পেয়েছি। তবে এখানকার যারা হচ্ছে ভাটা মালিক কর্তৃপক্ষ যারা রয়েছে তাদের সাথে আমরা একাধিকভাবে কথা বলার চেষ্টা করলেও কিন্তু আমাদের সাথে কথা বলতে রাজি হয়নি। তবে এখানকার যারা লেবার এবং শ্রমিক যারা রয়েছে তাদের সাথে কথা বলছি, তারা আমাদেরকে জানিয়েছে অর্থাৎ অতিরিক্ত কিন্তু কয়লার দাম বেশি থাকার কারণে কিন্তু তারা এই কাঠ পোড়াচ্ছে এবং হচ্ছে ইট পোড়ানোর কাজে কিন্তু ব্যবহার করছে বলে তারা এমনটি আমাদেরকে তথ্য জানিয়েছেন। অপরদিকে জেলা প্রশাসনের সাথে কথা বলছি, ভোলা জেলা প্রশাসক সাথে কথা বলছি, তিনি আমাদেরকে জানিয়েছে অর্থাৎ ভোলার যে সকল ইটভাটা রয়েছে অর্থাৎ ইটভাটাতে যদি কোনো ধরনের কয়লা ছাড়া যদি কোনো গাছ ব্যবহার করা হয় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে বলে তিনি আমাদেরকে সেই আশ্বাসটুকু দিয়েছেন। তবে এখানকার যারা সচেতন মহল রয়েছেন তাদের সাথে কথা বলছি, তারা আমাদেরকে জানিয়েছেন অর্থাৎ ভোলার যেই বাগান উজাড় করে অর্থাৎ বন উজাড় করে যেই ইট পোড়ানো হচ্ছে এগুলি প্রভাবশালী মহলকে ম্যানেজ করে, অপরদিকে প্রশাসনকে ম্যানেজ করেই কিন্তু এই গাছগুলো কিন্তু কাটা হয় এবং হচ্ছে ইট ভাটার কাজে কিন্তু ব্যবহার করা হয়। এই ছিল ভোলার ইট ভাটার গাছ পোড়ানো নিয়ে সর্বশেষ তথ্য।